এই যে ঝোল চেক করার জন্য যাই। এই যে মাম্মাম রয়েছে। ছোটোর থেকে যেই বাড়িতে বড় হয়েছি দেখো, এখন সেই বাড়ি ছেড়েই কিন্তু অন্য একটা বাড়িতে গিয়ে বলতে হয় সেটাই আমার বাড়ি। এটা আর আমার বাড়ি নয়, এটা হলো বাপের বাড়ি আর ওটা হলো শ্বশুর বাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এই ভালো থাকার মধ্যেও কিন্তু অনেকটাই কষ্টে রয়েছি আমি, কারণ আজকে আমি বাড়ি চলে যাচ্ছি। যাই হোক, যারা কালকের ব্লগটা দেখেছো তারা হয়তো জানো যে আমরা কালকে বাড়িতে এসেছি, কারণ দাদার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম। সেখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করে ভেবেছিলাম বাড়িতে যাব, কিন্তু তারপরে আর কিন্তু যাওয়া হয়নি। রাত্রে এত জোরে বৃষ্টি হচ্ছিল সেই কারণে। তো সকালে আজকে ঘুম থেকে উঠে দেখি আজকেও সকাল সকাল এত জোরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। আর আমার মাম্মামকে দেখো, ঘুম থেকে তো একদমই উঠতে চাচ্ছিল না। কয়টা বাজে জানো তুমি? 10টা। বাড়ি যাবে না? হ্যাঁ, ওদিকে বাড়ি যাবে না? চলো বাড়ি যাবে, ব্রাশ করে একবার। হ্যাঁ, মাসির সাথে খেলবো। মাসির সাথে খেলবা? মাসি নাই তো, মাসি মাসি। আমি যেমন আমাদের এই ছোট্ট গ্রামটাকে আর এই ছোট্ট বাড়িটাকে ভীষণ ভালোবাসি, তেমনি কিন্তু আমার মাম্মামও এই বাড়িটাকে অনেকটাই ভালোবেসে ফেলেছে। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে দেখলি মাম্মাম তো একদমই বাড়িতে যাবে না, আর এখানে ঘুম থেকে উঠে দিদনের আদরও খেয়ে নিল। সকালে খাওয়া দাওয়া করে বসে আছি, সে রাত্রের থেকে বৃষ্টি হচ্ছে, একদমই কমছে না। এখনও সে কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে। বাড়িতে যাব। ওই যে দেখো পিছনে বান্দর দাঁড়িয়ে আছে, একটা মাংকি বান্দর। তো বড় ভাই শুয়ে আছে, বলছি কাকাকে দিদি আছে, মানে একটা দাদাকে ফোন করে বলে সে আসবে, এসে তারপর নিয়ে যাবে। এই বান্দর। আর এই যে দেখাচ্ছি, ভয় পায় ভয় পায় ভয় পায়। এই যে মাম্মাম রয়েছে আর বড় মামার কাছে। আমি বাড়িতে যখনই আসি আমার মনে হয় যে এত তাড়াতাড়ি টাইমটা কেটে যায়, কি আর বলবো। দেখো, সকালটা আজকে এত তাড়াতাড়ি চলে গেল বুঝতেই পারলাম না। এখন প্রায় 10টা বেজে গেছে। তো এই যে এখন আমরা বেরিয়ে পড়বো। মারও মনটা ভীষণ খারাপ, কারণ আমরা চলে যাচ্ছি বলে। আর আমার যে ভাই ওরা আছে, ওরা হয়তো মুখে বলে যে তুই চলে যা চলে যা, কিন্তু ওদের কিন্তু মনটা ভীষণ খারাপ লাগে। যাই হোক, নিজের মনটা খারাপ করে হলেও চলে তো যেতেই হবে। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন যাবো হলো বাড়িতে। তারপর দাদা আবার বলছে একটু দাঁড়া, পিলপিটা নাকি একটু নষ্ট হয়ে রয়েছে, তো ঠিক করছিল। আর আমি এদিকে বাইরে এসে বৃষ্টিতে দাঁড়িয়ে আছি। আর এখানে বেরিয়ে দেখি আমাদের পিসিদের এখানে দেখো খোঁটা কাটা হচ্ছে। কালকে রাত্রের থেকে যে সেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আজকে সকাল হয়ে গেল এখনও কিন্তু কমেনি। কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে বলে এখানটাকে দেখো অনেকটাই জল জমে গেছে। তো যাই হোক, এই সময়টা আমার ভীষণ মন খারাপ ছিল, তো তেমন একটা কিছু ভাবছিলাম না, শুধু ভাবছিলাম যে হ্যাঁ বাড়ি চলে যেতে হচ্ছে। কালকে কিন্তু আমাদের কোনো প্ল্যান ছিল না থাকার, শুধু এই বৃষ্টির জন্যই থেকে যেতে হলো। আমি ভেবেছিলাম কয়েকদিন পরে আসবো আর অনেক দিন থেকে যাব। সেটা ভেবেই কয়েকদিন থেকে ভাবছিলাম যে আসবো না, এখনও আসবো না, কয়েকদিন পরে যাব। কিন্তু এই যে এর মধ্যে যে চলে আসতে হলো। তো যাই হোক, ভেবেছি কয়েকদিন পর আবার আসবো, এসে থেকে যাব। তার জন্য মনটা খারাপ থাকলেও চলে যাচ্ছে। আর এখানে দেখো মাম্মাম কিন্তু মিষ্টি নিয়েছে, প্রসাদ নিয়ে যাচ্ছে। কখনো না মিষ্টি খেতে চায় না। আর জানি না আজকে এই যে বসেই জানি না ওর কেন মিষ্টি খেতে ইচ্ছে করলো। তো এখন খেতে খেতে চলো বাড়ি যাওয়া যাক। আর বাড়িতে এসে দেখি মার সমস্ত কাজবাজ কমপ্লিট, আর এখন শুধু রান্নাটা সারছিল। আজকে কোনো সবজি ঘরে ছিল না বলে মা এখানে ডালের বড়া করে রসা করছে, আর বাবা কয়েকটা ডাঁটা উঠিয়ে দিয়েছিল, সেটাই চটচটি হয়েছে। চা ভালো? খাও খাও। মামা এখানে চা খাচ্ছে না মাম্মা? দেখি তো, খাও তো, ফিনিশ করো তো, জলদি ফিনিশ করো। বা, ফিনিশড হয়ে গেছে। আর নেই? দেখো মাম্মা চা খেলেও, বাপরে বাপ। কি খেলে তুমি? মৌসুমি চা না? হ্যাঁ, ভালো লেগেছে মৌসুমি চা? আচ্ছা। মৌসুমি চা
ও মৌসুমি চা খেলে দাঁত ব্যথা হলে কমে যায়, তাই? রাঙাকে দিবে একটু, দিবে? কি লাগে? এই যে মামা আমি কেন দাঁড়িয়ে আছে মার এই যে ঝোল চেক করার জন্য। কি খাবে? দিবে দিবে, এই যে ঠান্ডা হতে দিয়েছে। আর আমার না 3টে নতুন কাপড় বের করা ছিল, তো ভাবলাম আজকে সেই 3টে কাপড় ভালো করে ভাঁজ করে রেখে দিই। আমারই আলসির জন্য রাখা হয়নি এখনও। তো সেই দিন যে শুদ্ধির ঘর থেকে আসলাম, শুদ্ধির ঘরে পুজো ছিল, সেই দিন পরেছিলাম একটা শাড়ি। আবার পরশু দিন বিপদনাশিনীর পুজো ছিল, সেই দিন একটা পরেছিলাম। আর কালকে একটা পরে গিয়েছিলাম। 3টে কাপড় বের করা রয়েছে। তো সেই 3টে কাপড় আজকে না দুপুরবেলা একটু রৌদ্র উঠেছিল, সেই রৌদ্রটাতে দিয়েই এখন এনে ভাঁজ করে রেখে দিচ্ছি। ভেবেছিলাম আর একটু টাইম রৌদ্র হলে ভালো হতো, কারণ এখন আবার সেই বৃষ্টি শুরু হবে মনে হচ্ছিল। সেই কারণে কাপড়গুলো আর রাখিনি, নিয়ে আসলাম ঘরে। আর এখন সবগুলোই কাপড় ভাঁজ করে রেখে দেব। আর এই কাপড়গুলো না একটু একটু রৌদ্র দিয়ে রাখলে ভালো হয়, তো তেমন একটা রৌদ্র ছিল না, আর বার করেও রাখা যাবে না। সেই কারণে ভাবলাম যে না, একটু হালকা তো রৌদ্র দেখেছে, এখন আর বার করে রেখে দেব না, এখন ভাঁজ করে রেখে দেব। মা রান্নাটা হওয়ার পর আমি মামামকে খাইয়ে দিয়েছিলাম, আর মা বাবারও খাওয়া হয়ে গেছে। আর মাম্মাম আজকে খেয়ে আজকেও ঘুমায়নি, কারণ ও সকালে একটু দেরি করে উঠেছে। আর আমার একটু ভালো হয় মাম্মাম একটু দেরি করে উঠলে, আমার কি হয় কাজ বাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর দুপুরেও না ঘুমালে আমারই ভালো হয়, কারণ রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর যদি ও দুপুরে ঘুমায় না, তো রাত্রে 11:30 12টা, কখনো 12:30টার দিকে ও রাত্রে ঘুমায়। তখন কিন্তু আমার নিজের একদমই ভালো লাগে না এত রাত্রে করে ঘুমালে। সেই কারণে একটু দেরি করে সকালে ঘুম থেকে ওঠে, তারপর আর বিকেলবেলা ঘুমালে ওর ইচ্ছে হলে ঘুমায়, আর না ইচ্ছে হলে ঘুমাতে দিই না। আর আমি কাপড়গুলো ভাঁজ করতে করতেই কিন্তু বর্মশাইও চলে এসেছিলো। তো অনেকক্ষণ ধরে বসে আছি না খেয়ে ওর জন্য, তো ও আসবে তারপরই খাবো। আর যাই না, ও না আসলে আমার একদমই খেতে ইচ্ছে করে না। তো মা অনেকেই বলে, অনেক সময় বলে যে তুমি খেয়ে নাও, বা পরামর্শও বলতে থাকে যে তুমি খেয়ে নেওয়া, কিন্তু আমার না একদমই ইচ্ছে করে না খেতে ওকে ছাড়া। মানে এই শ্বশুরবাড়িতে থাকলে মনে হয় যে ও আসবে, তারপর দুজন মিলে একসাথেই খাবো। একা একা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এর মধ্যে বর্মশাই চলে এসেছিলো, আর মাম্মাম দেখলে ওখানেও বসে বসে খেলছিল। তো এখন এই রুমে চলে এসেছে মাম্মাম, আর আমরাও এখানে বসে পড়লাম খেতে। আর আমরা খেতে বসেছি, মাম্মাম যে আমাকে কত কি বলছিল, এভাবে বসো ওভাবে বসো। তারপর আর কি নিচে চলে এসলো, বিছানাতে বসে খেলছিল, বলছে তুমি এইভাবে বসোনি। এখন এই বলতে বলতে ও আলু দেখেছে, কয়েকদিন থেকে ও আলু খেতে ভীষণ ভালোবাসে। ঝোলে যে আলুগুলো দিই না, তো খেতে ভীষণ ভালোবাসার জন্য মা একটু বেশি করে আলু দিয়ে রাখে। তো আমাদের কাছে তো তেমন একটা আলু ছিল না, তো এখন কাঁঠালের বিচি ছিল, সেটাই খাইয়ে দিচ্ছে আলু বলে। তো ওকে আমি সব সবজি কিন্তু দিই খাওয়ার জন্য, মানে তেমন একটা খেতে চায় না, কিন্তু আমি ওকে যখন খাওয়াই তখন সব সবজি দিয়েই খাওয়ানোর চেষ্টা করি। এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর বিকেল হয়ে গেছে, উঠে তারপরে এই যে চা বানানোর জন্য বসিয়ে দিয়েছি। আর মামাকেও খাওয়ানো হয়ে গেছে। তো এখানে দেখো দিদি না নিমকি বানিয়ে পাঠিয়ে দিয়েছে, তো সেই নিমকিগুলো দিয়ে আজকে সন্ধ্যার চা হচ্ছে। আর এখানে চাটা হচ্ছে মা আর আমার জন্য। আমি ভেবেছিলাম চা খাবো না, কিন্তু দেখো কেমন একটা নেশা হয়ে গেছে, চা না একদমই ছাড়তে পারছি না। কিন্তু হ্যাঁ, কয়েকদিনের মধ্যে ভেবেছি ছেড়ে দেবো। আজকে ভিডিওটা আর লম্বা করছি না, তোমাদের আজকে ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো, আর আমায় একটু সাপোর্ট করো।